হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আবার কিন্তু একটা নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। তো আজ সকালবেলা ঘুম থেকে উঠে আজ তো ভাটা পুরানো, তো আজ তো খাটনির আমার শেষ নাই সারাদিন। তো আমি কিন্তু চটপট আগে সকালে কিন্তু ঘরটা বারান্দাটা কিন্তু আগে মুছে নেবো। তারপর তোমরা তো সবাই জানো যারা আমার ভিডিও দেখো, তো আমি তো সমস্ত যেগুলো আমাদের বাড়িতে তৈরি হয় মাটির জিনিস সেগুলো তো শুকিয়ে আমি সিঁড়িতে ছাদে এগুলোতে রাখা থাকে। তো সেগুলো যেহেতু নিচে আমাদের ভাটা, সেগুলো নিচে নামাতে হয়। তো সেগুলোই নিচে নামিয়ে নেব, তার জন্য কিন্তু আগে আমি ঘরের কাজ কিন্তু চটপট করে সেরে নিচ্ছি। তো আজ সকাল থেকে রোদটাও প্রচণ্ড পরিমাণে উঠেছে, তো সারাদিন আমাকে আজ কাজ করতে হবে। দেখো সারাদিন আমি কি করি, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো যাই হোক, আমার তো ঘর বারান্দা শেষের মুখে। এবার তো আমার মাথায় হাত যে আমাকে এবার লাগতে হবে, ছাদ থেকে সব নামাতে হবে। তো যাই হোক, একে একে আমি কিন্তু ছাদ থেকে এই যে সব নামিয়ে কিন্তু রেডি করে ফেলেছি। আর ভাটাও কিন্তু সাজানো শুরু হয়ে গেছে। তো বাইরে আজ দেখেছো কেমন রোদ, আকাশটাও কিন্তু পরিষ্কার। তো যাই হোক, ভাটা সাজানো কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। তো এক ভাটাতে কিন্তু সব মাল গেল না, আবার কালকে ভাটা পুরাতে হবে বলে কিন্তু এখনো কিন্তু ছাদে প্রচুর মাল আছে। আর আমি কিন্তু এখানে ভিজে গামছা জড়িয়ে বসেছিলাম, আমার গরম লাগছিল বলে। এই যে তোমাদের দাদাও হাঁপিয়ে গেছে, এখানে ফ্যান দিয়ে বসেছিল। তো এই যে সিঁড়িতে আবার সব থেকে গেল, একটা ভাটায় কিন্তু আটলো না। ছাদেও কিন্তু প্রচুর শুকাতে দিয়ে আছে, সেগুলোও কিন্তু আবার তুলতে হবে এই রোদে। তো বুঝতে পারছো আমার অবস্থাটা। তো চলো চটপট ওগুলো তুলে নিই ছাদ থেকে। তো এই ছাদ থেকে কিন্তু আমি চটপট লেগে পড়েছি, এগুলো কিন্তু স্নানের আগেই তুলে নিচ্ছি। তো স্নান করে আর তোলা সম্ভব না, তাই আমি এগুলো তুলে কিন্তু একদম স্নানটা করব। আমি সিঁড়ির এখানে এনে দিচ্ছিলাম, আর তোমাদের দাদা কিন্তু সিঁড়িতে সব সাজিয়ে রাখছিল। তো এই যে সব কিন্তু নামানো হয়ে গেল ছাদ থেকে। তো দেখেছো আমার মুখের অবস্থা, পুরো ঘেমে আমার তো প্রচণ্ড অবস্থা খারাপ। তো যাই হোক, আমি স্নান করে এসে তো আমার মাথায় হাত, দেখি বড় গ্যাস শেষ। তো প্রায় তখন 1:30-2 বাজছে। তো আমি দুপুরে ছোট গ্যাসে কিন্তু আলু সিদ্ধ ডাল সিদ্ধ ভাত বসিয়ে দিলাম। আর এই যে দুপুরের মেনু, ডাল সিদ্ধ আলু সিদ্ধ ভাত। আর এই আলু সিদ্ধর মধ্যে কিন্তু হাঁসের ডিমও কিন্তু আমি কুচি কুচি করে দিয়েছি সিদ্ধ করে, এতে কিন্তু আলু সিদ্ধটা দারুণ টেস্ট লাগে, তোমরা সেটা করে দেখো। তো যাই হোক, এখন বাজে বিকেল 5টা। তো এই যে ভাটাতে কিন্তু আগুন দিয়ে দেওয়া হয়ে গেছে। এইভাবে কিন্তু ধোঁয়া ওঠে প্রচণ্ডভাবে। তো ভাটা আমাদের পুরানো হয়ে গেল। তো যেহেতু একটু ধোঁয়া উঠে, একটু ঘর দুয়ার একটু কেমন লাগে বলে আমি কিন্তু সব ফ্রেশ করে নিয়ে এই যে সন্ধেবেলা টিফিন নিয়ে কিন্তু আমরা 3জন বসে পড়েছি। তো যাই হোক, কালকে আমি কিন্তু রাতে ভিডিওটা শেষ করতে পেরেছিলাম না, কারণ সারাদিন আমি প্রচুর ক্লান্ত ছিলাম। যেগুলো কালকে পুড়িয়েছিল আজ কিন্তু এই যে সেগুলো নিয়ে যাওয়ার জন্য বাইরে। তো যাই হোক, গ্যাস শেষ হয়ে গেছিলো কালকে, তোমরা তো দেখেইছিলে ভিডিওতে। তো এই যে তোমাদের দাদা সকালবেলা কিন্তু গ্যাস নিয়ে কিন্তু চলে এলো। তো যাই হোক, আমি দুপুরের রান্নাতে আজ চলে এসেছি। এটা কিন্তু পরের দিনের ভিডিও, যেহেতু আমি রাতে ভিডিওটা শেষ করতে পেরেছিলাম না, তাই পরের দিনের ভিডিও। দুপুরে এই যে মাছ ছিল, আর মাছের মাথা দিয়ে কিন্তু আমি মুগের ডালটা করব। আর এখানে আবার একটু চিকেনও কিন্তু করব। তো এই যে এদিকে আমাদের মাসকাবাড়ি বাজার চলে এসছে, তো এগুলো ঢালা আমার পক্ষে আজকে সম্ভব হয়নি, আজ কাজের ভীষণ চাপ ছিল। তো যাই হোক, দুপুরে রান্না হয়ে গেল। দুপুরে করলাম মাছের মাথা দিয়ে মুগের ডাল, আলু ভাজা, আর ধনেপাতা টমেটো দিয়ে বেশ শুকনো শুকনো করে মাছের কালিয়া, তার সাথে চিকেনটা তো আছেই। যাই হোক, চিকেনটা এখনো কিন্তু হয়নি। তো চিকেনটার ভাতটা কিন্তু হচ্ছে, এই যে একদিকে চিকেনটা আর একদিকে ভাতটা কিন্তু হচ্ছে। তো চটপট খেয়ে নিয়ে আজকে বিকালে কিন্তু আমরা একটু বেড়াতে বেরোবো। এই যে সন্ধেবেলায় বেরিয়ে এসেছি। এরপর কিন্তু আমরা একটা মেলাতেও যাব, সেখানে গিয়ে কিন্তু আমরা অনেক ঘুরবো। তো চলে এসেছি মেলাতে, তো আমরা অনেক ঘুরলাম। তো আজকের ভিডিওটা এইটুকুই। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থেকো।